ভাবে আমার উপর হাত উঠায় আমারে টর্চারিং করে। আল্লাহ, হয়তো তুমি তার চোখের সামন থেকে আমারে নিয়ে যাও, নাইলে তারে আমার চোখের সামন থেকে নিয়ে যাও। ডাক্তার দিতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আমার আল্লাহর গজব আইসা পড়ছে, ওই সন্তান দুনিয়া থেকে উঠে গেছে। গাউসে পাক তার কবর জিয়ারত করে জানতে পারলেন এই অবস্থা। এলাকাবাসীরা কই, হুজুর সে তার মার উপর হাত উঠাইতো, মার অবাধ্য সন্তান ছিল, এই জন্য হয়তো আল্লাহ তার কবরে আগুন দিচ্ছে। গাউসে পাক কয়, না রে না, সন্তানের জন্য মায়ের দিল কখনো পাষাণ হইতে পারে না। সন্তানের জন্য কখনো মায়ের দিল পাষাণ হয় না। আমি একটা বার তার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই, তোমরা আমাকে বলো না ওই ছেলের মায়ের বাড়িটা কোনটা? এলাকাবাসীরা কয়, হুজুর এই নদীর পাড় দিয়ে সামনে হাঁটলেই এই কোনার বাড়িটাই এই ছেলের মায়ের বাড়ি, আপনি এখানে গেলেই তার ঠিকানা পাইবেন, তার মায়ের বাড়ি পাবেন। ঠিকানা লইয়া গাউসে পাক হাইটা হাইটা চলে গেলেন ওই বাড়ির সামনে। বাহির থেকে গাউসে পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে একজন পর্দানিসীন মা জবাব পাঠালেন, সালামের জবাব দিলেন। তখন তিনি ডাক দেয়া কয়, মাগো মা, আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। কি দিলে? কি দিলে? এখান থেকে একটা শিক্ষা নিবেন। শিক্ষাটা হলো, আমরা অনেক সময় দেখবেন শ্বশুর বাড়ি যাই, মামার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, অনেক সময় অনেক আত্মীয়ের বাড়িতে যাই, যাইয়া কি করি, একবারে দরজা খোলা ভাইয়া বরাবর গিয়া ঢুকিয়া, আফা বালানি, শাশি বালানি গো। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম এটা নিষেধ করেছে। আমার রসুল বলেছেন, আপনি নিজের বাড়িতেও ঢুকলেও, আপনি এই ঘরের দায়িত্বে আছেন, অভিভাবক, আমার নবী বলছেন আপনার নিজের বাড়িতে ঢোকার আগেও আপনি বাহির থেকে সালাম বিনিময় করবেন। সালামের জবাব যদি না আসে, রসুল বলছেন তোমরা 3 বার গলা কাশি দাও। কেন? ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমরা পুরুষরা বাহিরে স্বাধীন, মহিলারা বাহিরে স্বাধীন না। এই জন্য মহিলাদের ভিতরে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, এটাতে হস্তক্ষেপ করতে নাই। যদি আমি ঘরের কর্তা, অনেক সময় ঘরের ভিতরে মা বোনদের মাথায় কাপড় থাকে না, বুকের উপর ওড়না থাকে না, অনেক সময় অনেক বাচ্চাদেরকে দুধ পান করায়, আছে না নাই? তো আমরা যদি না জানাইয়া স্তব্ধ মানে ঠাস করে ঢুকে যাই, অনেক মা বোন লজ্জায় পড়ে যায়, ওড়না টান দিব না বাচ্চা সামালবো না কি করব, তখন এরা হেজিটেশন বুক করে। এই জন্য রসুল বলেছেন যে আপনি ঘরের অভিভাবক, তা সত্ত্বেও আপনি বাড়িতে ঢোকার আগেই সালাম বিনিময় করবেন। যদি ভিতর থেকে জবাব আসে তাইলে আপনি ভিতরে প্রবেশ করবেন, আর যদি জবাব না আসে, রসুল বলেছেন তোমরা 3 বার গলা কাশি দিয়ে মহিলাদেরকে অ্যালার্ট করো, যাতে তারা নিজেকে সেফ করে ফেলে। কথাটা বুঝতে পারছেন? আমার গাউসে পাক ডাইরেক্ট ঢুকতে পারতেন, কিন্তু ঢুকেন নাই, অনুমতি চাইলেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই। তখন ভদ্র মহিলা অনুমতি দিলেন, পরিচয় নিলেন, আপনি কে? তিনি বলেন, মা আমি আব্দুল কাদের, আমি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, অনুমতি দেন, ভিতরে ঢুকবো। ওই মহিলা মা নিজেকে সেফ করে নিলেন, নিজেকে গুছিয়ে নিলেন, আমার গাউসে পাককে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। তিনি ভিতরে ঢুকলেন, ঢুকার পরে গাউসে পাক বলতেছে, মা গো মা, আমি জানি গো মা, আমি শুনেছি আপনার সন্তানে আপনার বড় কষ্ট দিছে। মা গো, সন্তানের জন্য তো কখনো মার দিল পাষাণ হয় না। ও মা,